নতুন সরকারের কাছে আমরা চাচ্ছি যে আমাদের রংপুর শহরটা একটু এবং কলকারখানা করে এবং বেকার যারা আছে তাদেরকে যেন কর্মসংস্থান করে দেয়, তাদের কাছে আমরা এই আবেদন করি। কারণ আমরা তো রংপুর শহর তো আমাদের আজ থেকেই অনেক আগে অবহেলিত। আমাদের রংপুর শহর কোনো কলকারখানা নাই, হওয়ার কথা চিন্তাও করে না কোনো এমপি মন্ত্রী। এইবার যদি নতুন সরকার হইলো যদি করে তা আমাদের জন্য ভালো হবে। জিনিসপত্রের দাম তো যেই জিনিসের দাম বাড়ে আর কমার কোনো যুক্তি নাই। ওই মনে করেন যেই সরকার আসে জিনিস একবার যদি বাড়া হইলো আর কোনো ওইটা খোঁজখবর নেওয়ার দরকার নাই। কারণ এখন মনে করেন যে এই জিনিস একবার বাড়ছে কমেও না, আর আমরা তো চাই যে যেই সরকার আসুক জিনিসের দাম কমায় না, খালি বাড়ায়। এই যে রমজান আসলো সব জিনিসের দাম একসাথে বাড়বে, তো গরিব মানুষ যাবে কোথায়? সরকার যারা তো এমপি মন্ত্রী আছে তারা তো এসির মধ্যে বসিয়ে খাইবে, আর যারা গরিব মানুষ আছে তারা কই খাইবে? ওরা তো যারা এমপি মন্ত্রী আছে তারা তো গরুর মাংস, গরুর খাসি, বড় বড় গরু খাইবে, আর যারা গরিব আছে রিক্সা চালায় দিনমজুর তারা কি করে খাইবে? আমার সরকারের আবেদন করে দেন জিনিসপাতির দাম কমায়, সামনে রমজান মাস, এটুকু আমার দাবি। চাপও মানুষের কাছে ভালো মন্দ মানে দেশ স্বাধীন ভালোভাবে চলে, আমরা যেমন স্বাধীনভাবে চলতে পারি, কোনো মাঝে হুড়াঙ্গাম না হয়, এডিএস চাপ আর সন্ত্রাসী না থাকে, যে মুক্ত থাকে, এই একটা আমার চাপ। আর রাস্তাঘাট ভালো হবে, রাস্তাঘাট উন্নত করবে, দেশ উন্নত হবে, মানে এইটাই চাপ। পরিবেশের মধ্যে যা মধ্যে ভালো বন্ধু করতে পারে, খেলিয়ে পারে, দর দাম কমাইতে পারে। সরকার জন্য এই দেশটা ভালোভাবে চালাইতে পারে ইনশাল্লাহ। আর এই সরকার জন্য সবসময় গরিব দুঃখীর পাশে থাকে। হ্যাঁ, আর দেশটা যাতে সুন্দরভাবে চালাইতে পারে, কোনো দুর্নীতি না হয়। আর হচ্ছে সেজন্য সবসময় ইসলামের পক্ষে থাকে, আর সেজন্য সবসময়